27 পরিচ্ছেদ। রাঁচিতে যোগ বিদ্যালয় স্থাপন। গুরুদেব একদিন হঠাৎ প্রশ্ন করে বসলেন, সংগঠনের কাজে তোমার বিরাগ কেন? শুনে চমকে উঠলাম। সত্যই সে সময় আমার ব্যক্তিগত ধারণা ছিল যে প্রতিষ্ঠানগুলো শুধুই ভীমরুলের চাক। বললাম, এসব কাজে কোনোই লাভ নেই গুরুদেব। পরিচালক কিছু করুক আর নাই করুক, সমালোচনা তার হবেই। প্রখর দৃষ্টির সঙ্গে গুরুদেব জিজ্ঞেস করলেন, স্বর্গের সুধা তুমি কি সবটা একলাই পান করতে চাও নাকি? যদি না দয়ার অবতার সদ্গুরুগণ অপরকে তাঁদের জ্ঞান বিতরণ করতে ইচ্ছুক হতেন, তাহলে তুমি বা অন্য কেউ কখনো কি যোগের দ্বারা ভগবৎ সঙ্গ লাভ করতে পারতে? তারপর তিনি বললেন, ভগবান হচ্ছে মধু, আর প্রতিষ্ঠানগুলো হচ্ছে সব মধু চক্র। অতএব দুটোরই প্রয়োজন আছে। অবশ্য পরমাত্মার সংস্পর্শবিহীন বাহ্যিক কোনো সংগঠন নিরর্থক বটে, কিন্তু তুমি বা অধ্যাত্ম অমৃতপূর্ণ কর্মমুখর মধুচক্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে না কেন? তাঁর উপদেশ আমার মনকে গভীরভাবে আলোড়িত করে তুলল। প্রকাশ্যে কোনো উত্তর না দিলেও আমার মনে এক দৃঢ় সংকল্পের উদয় হল। গুরু পদতলে বসে যে মুক্তিপ্রদ সত্যের শিক্ষা লাভ করেছি, তা আমার ক্ষমতায় যতদূর সম্ভব আমার সাথীদের সঙ্গে সমানভাবে ভাগ করে নেব। প্রার্থনা করলাম, ভগবান, আমার ভক্তি তীর্থে তোমারই প্রেম যেন চির উজ্জ্বল থাকে, আর আমি যেন তোমার প্রেম সকলের অন্তরে জাগিয়ে তুলতে পারি। সন্ন্যাস গ্রহণ করবার পূর্বে কোনো এক উপলক্ষে শ্রী যুক্তেশ্বরজি একটি অপ্রত্যাশিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, দেখো, বৃদ্ধ বয়সে স্ত্রীর সাহচর্যের প্রয়োজন যে কত বেশি, তা কি জানো? আচ্ছা, তোমার কি মনে হয় না যে ঘর সংসারী মানুষ স্ত্রী পুত্রের ভরণ পোষণ রূপ কর্তব্যে নিযুক্ত থেকে ভগবানের চক্ষে পুণ্য কাজই করেন? সব ভয়ে আমি প্রতিবাদের সুরে বলে উঠলাম, গুরুদেব, আপনি তো জানেন যে এই জীবনে আমার একমাত্র কামনা সেই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া, বিয়ে টিয়ে করা নয়। গুরুদেব এত উচ্ছ্বসিত হয়ে হেসে উঠলেন যে তখনই আমি বুঝতে পারলাম তিনি আমার বিশ্বাসের গভীরতা পরীক্ষা করবার জন্যই মন্তব্যটি করেছেন, অন্য কিছু নয়। তারপর তিনি ধীরে ধীরে বললেন, মনে রেখো, কেউ যদি তার সাংসারিক কর্তব্য পরিহার করে, তাহলে তার সমর্থনে তাকে আরো বৃহত্তর পরিবারের কোনো দায়িত্ব গ্রহণ করতে হয়। শিশুদের জন্য উপযুক্ত শিক্ষাদানের পরিকল্পনা আমার মনে সর্বদাই জাগরুক ছিল। সাধারণ শিক্ষা, যার লক্ষ্য কেবল শরীর আর বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধন, তার বিষময় ফল আমি স্পষ্টই দেখেছি। গতানুগতিক শিক্ষা পদ্ধতিতে নৈতিক ও আধ্যাত্মিক নীতি, যার অভাবে কোনো লোকই প্রকৃত সুখের অধিকারী হতে পারে না, তার প্রয়োজন এখনো রয়েছে। মনে মনে স্থির করলাম, এমন একটি বিদ্যালয় স্থাপন করব যাতে সুকুমারমতি বালকগণ পূর্ণ মানবত্বের আদর্শে গড়ে উঠতে পারে। সেই লক্ষ্যে আমার প্রথম প্রচেষ্টা হল বাংলার এক ক্ষুদ্র পল্লীগ্রাম ডিহিকায় 7টি মাত্র ছেলে নিয়ে কাজ আরম্ভ করা। বছরখানেক পরে 1918 সালে কাশিমবাজারের মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী মহাশয়ের বদান্যতায় আমার দ্রুত বর্ধনশীল ছাত্র দলটিকে রাঁচিতে স্থানান্তরিত করা হল। কলকাতা হতে প্রায় 200 মাইল দূরে বিহারের এই শহরটি অত্যন্ত স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য প্রসিদ্ধ। রাঁচিতে কাশিমবাজারের রাজপ্রাসাদকে নূতন বিদ্যালয়ের প্রধান কেন্দ্রে পরিণত করে নাম দিলাম যোগদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়। রাঁচিতে প্রাথমিক আর উচ্চ বিদ্যালয়, এই উভয়বিধ ধারা অনুযায়ী পাঠদানের কার্যক্রম প্রবর্তন করা হল। এখানে কৃষি, শিল্প, বাণিজ্য ও বিদ্যালয়ে পঠিতব্য শিক্ষণীয় বিষয়সমূহের পঠন পাঠনের ব্যবস্থা আছে। মুনি ঋষিদের বিদ্যাদানের আদর্শ, যাঁদের অরণ্য আশ্রম ছিল ভারতীয় তরুণদের সাংসারিক ও আধ্যাত্মিক শিক্ষাদানের প্রাচীন স্থান,
তাকে অনুসরণ করে আমি ঠিক করেছিলাম যে বিদ্যালয়ের অধিকাংশ পড়াশোনা মুক্ত আকাশতলেই হবে। রাঁচি বিদ্যালয়ের ছাত্রদের শেখানো হয় যোগ, ধ্যান আর একটি স্বাস্থ্য আর শারীরিক উন্নতি সাধনের অপূর্ব প্রণালী যোগদা, যার সূত্রগুলি আমি 1916 সালে আবিষ্কার করেছিলাম। মানুষের শরীর ইলেকট্রিক ব্যাটারির মতো। এই উপলব্ধি থেকে মনে মনে যুক্তি বলে স্থির করলাম যে মানুষের ইচ্ছা শক্তির প্রত্যক্ষ প্রয়োগে এতে শক্তি পুনঃসঞ্চারিত করা যেতে পারে। যেহেতু ইচ্ছা ব্যতীত কোনো প্রকার কার্য করাই সম্ভবপর নয়, সেহেতু মানুষ এই আদ্যাশক্তি ইচ্ছার সাহায্য নিয়ে জটিল যন্ত্রপাতি বা কোনো রকম যান্ত্রিক ব্যায়ামের সাহায্য ব্যতিরেকেই শরীর তন্তুগুলিতে আবার নূতন শক্তি সঞ্চার করতে পারে। সরল যোগদা প্রণালী দ্বারা মহাশক্তির অফুরন্ত ভাণ্ডার থেকে সজ্ঞানে আর সদ্য সদ্য প্রাণশক্তি সুষুম্না শীর্ষক কেন্দ্রে যা অবস্থিত তা পুনঃসঞ্চারিত করে নেওয়া যায়। রাঁচির ছেলেদের যোগদা প্রণালী শিক্ষার ফল খুবই ভালো হলো। তারা প্রাণ শক্তিকে শরীরের এক স্থান হতে অন্য স্থানে চালিত করবার আর অত্যন্ত কঠিন আসনে সম্পূর্ণ ধীর স্থির হয়ে বসে থাকবার অসাধারণ দক্ষতা লাভ করল। সহ্য গুণ আর শক্তি প্রদর্শনে নানাবিধ কৌশল তারা যা দেখিয়েছিল তা অনেক শক্তিমান বয়স্ক ব্যক্তিরাও দেখাতে পারেন কিনা সন্দেহ। আমার কনিষ্ঠ ভ্রাতা শ্রীমান বিষ্ণুচরণ ঘোষ রাঁচি বিদ্যালয়ে যোগ দেয়। পরে সে একজন প্রথিতযশা ব্যায়ামবিদ হয়ে দাঁড়ায়। সে এবং তার একটি ছাত্র 1938-39 সালে পশ্চিম দেশ ভ্রমণে বহির্গত হয়ে শক্তি ও পেশি সঞ্চালনের দক্ষতা প্রদর্শন করে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার ইউরোপের অন্যান্য বহু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ শরীরের উপরে মনের ক্ষমতার প্রভাব দর্শনে চমৎকৃত হন। রাঁচিতে প্রথম বৎসরের শেষে বিদ্যালয়ে প্রবেশ লাভের জন্য প্রায় 2000 আবেদনপত্র এসেছিল, কিন্তু বিদ্যালয়ে সে সময় কেবলমাত্র আবাসিক ছাত্রদের জন্য বন্দোবস্ত থাকায় 100-এর বেশি আবাসিক রাখার জায়গা ছিল না। পঠন পাঠনের জন্য দিবা বিভাগ শীঘ্রই খোলা হয়। বিদ্যালয়ের শিশুদের কাছে আমায় পিতামাতা উভয়েরই স্থান গ্রহণ করতে হতো, আর সেই সঙ্গে সংগঠনের কাজের জন্য অনেক ঝক্কিও সামলাতে হতো। যীশুখ্রিস্টের সেই কথাগুলি আমি প্রায়ই স্মরণ করতাম। আমি নিশ্চয় করে বলছি, এমন কোনো লোক নেই যে আমার নিমিত্ত এবং বাইবেলের সত্যের নিমিত্ত বাড়িঘর, ভ্রাতা ভগিনী, পিতামাতা অথবা স্ত্রী পুত্র বা জমি জমা ছেড়েছে। সে কিন্তু অত্যাচার সহ্য করলে এখন ইহকালে ভাই ভগিনী, মাতা পুত্র, জমি জমা শতগুণ ফিরে পাবে আর জন্মান্তরে অনন্ত জীবন পাবে। শ্রী যুক্তেশ্বর গিরিজি কথাগুলির এই রকম ব্যাখ্যা করেছেন, যে ভক্ত বিবাহ আর সংসারে প্রবেশ লাভের অভিজ্ঞতা ত্যাগ করে ক্ষুদ্র সংসার আর সংকীর্ণ কর্মক্ষেত্রের পরিবর্তে সাধারণভাবে সমাজ সেবার ইহজীবনে এখন শতগুণ বাড়িঘর এবং ভাই ভগিনীর বৃহত্তর দায়িত্ব গ্রহণ করে, তাতে করে সে এমন একটা কর্মভার গ্রহণ করে যাতে অবুঝ সংসারের অত্যাচার জড়িত থাকে বটে, কিন্তু এরূপ একটা বৃহত্তর ঔদার্যে সাধকের সংকীর্ণ স্বার্থপরতা দূরীভূত হয়ে তার এক স্বর্গীয় পুরস্কার লাভ হয়। বেঙ্গল নাগপুর রেলওয়েতে চাকরি গ্রহণ না করার দরুন পিতা মনে আঘাত পেয়েছিলেন বলে অনেক দিন তার সাক্ষাৎ পায়নি। একদিন তিনি রাঁচিতে এলেন স্নেহাশীর্বাদ দান করবার জন্য। বললেন, বাবা, জীবনে তুমি যে পথ বেছে নিয়েছ তা আমি মেনে নিয়েছি। এই সব আনন্দোৎসুক দিব্য শিশুদলের মধ্যে তোমায় দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। রেলের শুষ্ক প্রাণহীন সময়সূচি আর হিসাবপত্রের মধ্যে ডুবে থাকার চেয়ে এখানেই তোমায় মানায় ভালো। এই হচ্ছে তোমার আসল স্থান। ডজনখানেক ছোট ছোট শিশুর দল পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছিল।
আনন্দ চঞ্চল দৃষ্টিতে তাদের দেখিয়ে পিতা হেসে বললেন, আমার 8টি সন্তান, কিন্তু তোমার? যাক, আমি বেশ টের পাচ্ছি। এখানে প্রায় 20 একর বিরাট উর্বর জমি আছে। ছাত্র শিক্ষকগণ ও আমি সকলে মিলে প্রাত্যহিক উদ্যান পরিচর্যা ও বাইরের কাজে বহু সময় আনন্দে কাটিয়েছি। আমাদের অনেকগুলি প্রিয় পোষা জীবজন্তু ছিল। তার মধ্যে একটি ছিল হরিণ, ছেলেদের চোখের মণি। হরিণ শিশুটিকে আমিও এত ভালোবাসতাম যে সেটিকে আমার ঘরেই রাত্রে ঘুমোতে দিতাম। ভোরের আলো ফুটে উঠবার সঙ্গে সঙ্গে হরিণ শিশুটি আমার বিছানার কাছে খুটখুট করে চলে আসত, সকালবেলায় একটু আদর পাবার লোভে। একদিন আমি বাচ্চাটিকে একটু সকাল সকালই খাইয়ে দিলাম। রাঁচি শহরে একটা কাজে যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি ছিল। যাবার আগে ছেলেদের সাবধান করে দিয়ে গেলাম এই বলে যে হরিণ শিশুটিকে কেউ যেন আর কোনো কিছু না খাওয়ায়। একটা ছেলে ছিল খুবই অবাধ্য, বাচ্চাটাকে বেশ খানিকটা দুধ খাইয়ে দিয়েছিল। সন্ধেবেলা ফিরে এসে শুনলাম অত্যন্ত দুঃসংবাদ। অতিরিক্ত খাওয়ানোর ফলে হরিণ শিশুটি মরমর। শাস্ত্রু নয়নে প্রায় জীবনমৃত হরিণ শিশুটিকে সযত্নে কোলে তুলে নিলাম। ভগবানের কাছে সকাতরে প্রার্থনা জানাতে লাগলাম, অসহায় জীবটির যেন তিনি প্রাণ রক্ষা করেন। ঘণ্টাক্ষতক বাদে শাবকটি চোখ খুলল, তারপর দাঁড়িয়ে উঠে অত্যন্ত দুর্বলভাবে চলাফেরা করতে আরম্ভ করল। সারা স্কুল আনন্দে উল্লসিত হয়ে উঠল। কিন্তু সেই রাত্রে এক দারুণ শিক্ষা পেলাম, যা আমি জীবনে কখনো ভুলতে পারব না। রাত 2টো অবধি হরিণ শিশুটিকে নিয়ে বসে তারপর ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি হরিণ শিশুটি আমায় বলছে, তুমি আমায় আটকে রেখেছ কেন? দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও। স্বপ্নেই উত্তর দিলাম, আচ্ছা বেশ। তক্ষুনি জেগে উঠেই চেঁচিয়ে বললাম, ওরে ছেলেরা, হরিণ শিশুটি যে মারা যাচ্ছে। ছেলের দল দৌড়ে আমার কাছে ছুটে এলো। ঘরের কোণের দিকে দৌড়ে গেলাম। সেখানে হরিণ শিশুটিকে শুইয়ে রেখেছিলাম। আমার দিকে তাকিয়ে একবার উঠবার শেষ চেষ্টা করল, তারপর মুখ থুবড়ে আমার পায়ের কাছে এসে পড়ল। তারপরেই সব শেষ। কর্মফল, যা জীবজন্তুদের ভাগ্য নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, সেই কর্মফল অনুসারে হরিণ শিশুটির আয়ু শেষ হয়েছে এবং সে আরো উচ্চতর রূপ পরিগ্রহের জন্য প্রস্তুত। কিন্তু আমার নিজের গভীর আকর্ষণ, পরে অবশ্য জানতে পেরেছিলাম তা নিঃস্বার্থ নয়, আর আমার ঐকান্তিক প্রার্থনার দ্বারাই আমি তাকে এই পশু আকৃতির সীমার মধ্যে আবদ্ধ রাখতে সমর্থ হয়েছিলাম, যা থেকে তার আত্মা মুক্তি পাবার জন্য ছটফট করছিল। হরিণ শিশুটির আত্মা স্বপ্নে আমায় তাকে মুক্তি দেবার জন্য অনুনয় বিনয় করছিল, কারণ আমি ভালোবেসে অনুমতি না দিলে হয় সে যাবে না বা যেতে পারবে না। যেই মাত্র রাজি হলাম অমনি সে চলে গেল। সব শোক দূর হল। নতুন করে জানলাম যে ঈশ্বর তাঁর সন্তানদের কাছে এটুকুই চান, যে তারা যেন সব কিছু তাঁরই অংশ বলে ভালোবাসে, আর ভ্রান্তি বশত যেন মনে না করে যে মরণেই সব শেষ। অজ্ঞ লোকেরা ভাবে যে দুর্লঙ্ঘ মৃত্যু প্রাচীরের অন্তরালেই তাদের প্রিয় বন্ধু বান্ধব আপাত দৃষ্টিতে চিরকালের জন্য একেবারে হারিয়ে যায়। কিন্তু যে নিরাসক্ত, যে অপরকে ভগবানেরই প্রকাশ বলে ভালোবাসে, সে জানে যে মৃত্যুতে তার প্রিয় আত্মীয় স্বজন ঐশ্বরিক পরমানন্দে মগ্ন হবার জন্যই ফিরে যায়। ক্ষুদ্র এবং সামান্য সূচনা থেকে ক্রমশ বর্ধিত হয়ে রাঁচি বিদ্যালয় এখন এমন একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে যা বিহার ও বঙ্গদেশে খুবই সুপরিচিত। প্রাচীন মুনি ঋষিদের আদর্শে শিক্ষা প্রদান প্রচলিত রাখায় যাঁদের উৎসাহ, তাঁদের স্বেচ্ছা প্রদত্ত অর্থ সাহায্যেই বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ব্যয় নির্বাহ হয়। মেদিনীপুর ও লক্ষণপুর প্রভৃতি স্থানে বিকাশমুখী শাখা বিদ্যালয় সকলও স্থাপিত হয়েছে। রাঁচি আশ্রমে একটি চিকিৎসা বিভাগ আছে, যেখান থেকে বিনামূল্যে ঔষধ আর চিকিৎসকদের সাহায্য স্থানীয় দরিদ্র ব্যক্তিদিগকে দেওয়া হয়। প্রতিযোগিতামূলক খেলাধুলার ক্ষেত্রেও বিদ্যালয় বেশ সুনাম অর্জন করেছে।
আর শিক্ষাক্ষেত্রেও রাঁচির বহু স্নাতক বিশ্ববিদ্যালয় জীবনে প্রভূত কৃতিত্বের অধিকারী হয়েছে। গত ৩ দশকে প্রাচ্য ও প্রতীচ্যের বহু খ্যাতনামা নারী ও পুরুষ বিদ্যালয়টি পরিদর্শন করে একে সম্মানিত করেছেন। কাশীর সেই ২ দেহধারী সাধু স্বামী প্রণবানন্দ ১৯১৮ সালে কয়েকদিনের জন্য রাঁচিতে এসেছিলেন। উন্মুক্ত আকাশের নিচে বৃক্ষতলে ছাত্রদের শিক্ষাদান এবং সন্ধ্যাকালে ছোট ছোট ছেলেদের যোগ সাধনাকালীন ধ্যানে ঘণ্টার পর ঘণ্টা নিশ্চলভাবে বসে থাকতে দেখে মহান গুরু প্রণবানন্দজির অন্তর গভীরভাবে আলোড়িত হয়ে উঠেছিল। তিনি বলেছিলেন, দেখে ভারী আনন্দ হচ্ছে যে বালকদের উপযুক্ত শিক্ষা দেবার জন্যে লাহিড়ী মহাশয়ের আদর্শ এই বিদ্যালয় অনুসৃত হচ্ছে। আমার গুরুর আশীর্বাদ এর উপর বর্ষিত হোক। একটি ছোট ছেলে আমার পাশেই বসেছিল। ভরসা করে সে যোগীবরকে একটা প্রশ্ন করে বসল। বলল, স্বামীজি, আমি কি সন্ন্যাসী হব? ভগবানের জন্যই কি আমার জীবন উৎসর্গ করা? স্বামী প্রণবানন্দজি যদিও হাসছিলেন, তবুও তাঁর দৃষ্টি সুদূরে নিবদ্ধ, যেন ভবিষ্যতের রহস্য ভেদ করবার চেষ্টা করছেন। তিনি উত্তর দিলেন, বাছা, তুমি যখন বড় হবে তখন তোমার একটি টুকটুকে বউ হবে, দেখো। ছেলেটি বহু বছর ধরে সন্ন্যাসী হবার মতলব করবার পর শেষ অবধি বিয়েই করে ফেলল। স্বামী প্রণবানন্দ রাঁচি থেকে ফিরে গেলে পর আমি পিতার সঙ্গে একদিন তার কলকাতায় অস্থায়ী আবাসে গেছিলাম। স্বামীজি সেখানে কিছুদিনের জন্য ছিলেন। বহু বছর আগেকার স্বামী প্রণবানন্দজির ভবিষ্যৎবাণী মনে পড়ল। পরে তোমার বাবা আর তোমার সঙ্গে দেখা হবে। পিতা স্বামীজির ঘরে প্রবেশ করতেই তিনি দাঁড়িয়ে উঠে সসম্মানে পিতাকে আলিঙ্গন করলেন। বললেন, ভগবতী বাবু, আপনি নিজে কি করছেন? দেখছেন না আপনার ছেলে ভগবানকে পাবার জন্য কিরকম দ্রুত উন্নতি করছে? পিতার সামনে প্রশংসার কথা শুনে লজ্জায় লাল হয়ে উঠলাম। স্বামীজি বলতে লাগলেন, আপনার মনে আছে নিশ্চয়ই আমাদের পূজনীয় গুরুদেব কিরকম প্রায়ই বলতেন, বনত বনত বঞ্চায়। তাই ক্রিয়া সাধনা অবিরাম করে যান, যাতে করে শিগগিরই ঈশ্বর সাক্ষাৎকারের লক্ষ্যস্থলে পৌঁছতে পারেন। প্রণবানন্দজির শরীর আমার প্রথম কাশী দর্শনের সময় যা বেশ স্বাস্থ্যবান আর মজবুত দেখেছিলাম, তা এখন সুস্পষ্টভাবে জরাগ্রস্ত, যদিও তার চেহারা এখনো চমৎকার ঋজু ও সবল। আমি জিজ্ঞাসা করলাম, স্বামীজি, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি শরীরে বার্ধক্যের আগমন বুঝতে পারছেন না? শরীর দুর্বল হওয়ার সঙ্গে সঙ্গে কি আপনার ঈশ্বর অনুভূতিও হ্রাস পাচ্ছে না? অতি মধুর হেসে তিনি বললেন, আহা, প্রাণের ঠাকুর যে আমার অনেক কাছে এগিয়ে এসেছেন। তার পরিপূর্ণ বিশ্বাস আমার মন প্রাণ অভিভূত করে ফেলল। তারপর তিনি বলতে লাগলেন, আমি এখনো 2টি পেনশন ভোগ করছি, একটি ভগবতী বাবুর দরুন আর অন্যটি স্বর্গরাজ্যের। বলে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে এক গভীর চিদানন্দে মগ্ন হয়ে পড়লেন। মুখমণ্ডল এক স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত। আমার প্রশ্নের প্রকৃষ্ট উত্তর পেয়ে গেলাম। প্রণবানন্দজির ঘরে নানা জাতীয় গাছ আর বীজের প্যাকেট দেখে আমি তাদের প্রয়োজনীয়তা সম্বন্ধে কৌতূহলী হয়ে ওঠাতে তিনি বললেন, আমি চিরকালের জন্য কাশী পরিত্যাগ করে এসেছি। এখন আমি হিমালয়ের পথে চলেছি। সেখানে শিষ্যদের জন্য আমি একটি আশ্রম খুলব। বীজগুলো থেকে শাক পাতা আর কয়েকটা তরি তরকারি হবে। আমার প্রিয় শিষ্যরা খুব সহজ সরলভাবেই জীবনযাপন করবে। আনন্দময় ঈশ্বর সঙ্গলাভেই তাদের সময় কাটবে, আর কিছুরই দরকার নাই। পিতা তাঁর গুরুভাইকে জিজ্ঞাসা করলেন, কবে তিনি কলকাতায় ফিরবেন? সাধু প্রবর উত্তর দিলেন, আর কখনো নয়। লাহিড়ী মহাশয় আমায় বলেছিলেন যে এই বছরই আমি আমার প্রিয় কাশী চিরকালের জন্য পরিত্যাগ করে হিমালয়ে যাব, আর সেখানেই দেহত্যাগ করব। তার কথা শুনে আমার চক্ষু দুটি অশ্রুপূর্ণ হয়ে এলো।
কিন্তু স্বামীজি অতি প্রশান্ত মধুর হাসি হাসলেন। তাকে দেখে মনে হল যেন এক স্বর্গের শিশু জগজ্জননীর অভয় ক্রোড়ে পরম নির্ভরতার আশ্রয়ে বসে আছে। শ্রেষ্ঠ আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ শক্তিমান যোগীবরের দেহে বার্ধক্যজনিত কোনো রেখাপাতি হয়নি। তিনি অবশ্য শরীরকে ইচ্ছামাত্র নবভাবে গঠিত করে তুলতে পারেন, কিন্তু তবুও তিনি কখনো জরার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন না। বরং তিনি এই ভৌত জগতে তাঁর কর্মক্ষয় হতে দিয়েই চলেন। শরীরটা তিনি এমনভাবে ব্যবহার করেন যেন তাঁর এই জরাগ্রস্ত দেহেই সব কর্মক্ষয় হয়ে যায়। নবজন্মে তাকে যেন আর কোনো কর্মফল ভোগ করতে না হয়। মাস কতক বাদে এক পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হল। নাম সনন্দন, প্রণবানন্দজির ঘনিষ্ঠ শিষ্য। উচ্ছ্বসিত ক্রন্দনের মাঝে সনন্দন বলতে শুরু করল, আমার পূজনীয় গুরুদেব আর নাই। তিনি দেহ রক্ষা করেছেন। ঋষিকেশের কাছে একটি আশ্রম প্রতিষ্ঠা করে আমাদের সযত্নে শিক্ষা দিচ্ছিলেন। যখন আমরা বেশ ভালো করে গুছিয়ে বসে তাঁর সৎ সঙ্গে দ্রুত আধ্যাত্মিক উন্নতি লাভ করছি, তখন তিনি একদিন প্রস্তাব করলেন যে ঋষিকেশের অনেক লোককে খাওয়াতে হবে। জিজ্ঞাসা করলাম, এত লোককে খাওয়ানো কেন? বললেন, এই আমার শেষ উৎসব পালন। তার কথার সম্পূর্ণ অর্থ তখন আমি হৃদয়ঙ্গম করতে পারিনি। প্রণবানন্দজি বিরাট রন্ধন ব্যাপারের আয়োজনে স্বহস্তে সাহায্য করেছিলেন। প্রায় 2000 লোকের সেবা করানো হয়েছিল। ভান্ডারার পর তিনি একটা উঁচু পাটাতনের উপর বসে পরমাত্মা সম্বন্ধে একটি অত্যন্ত হৃদয়গ্রাহী আর ভাবপূর্ণ উপদেশ দিলেন। সেই উঁচু পাটাতনের উপর তখন আমি তাঁর পাশেই বসেছিলাম। ভাষণ শেষ হলে তিনি হাজার হাজার লোকের সামনে আমার দিকে ফিরে অস্বাভাবিক গাম্ভীর্যের সঙ্গে বললেন, সনন্দন, প্রস্তুত হও, আমি দেহ ত্যাগ করতে যাচ্ছি। বাকশক্তি লোপ পেয়ে গেল। কিছুক্ষণ নীরব থাকার পর আমি চিৎকার করে বলে উঠলাম, গুরুদেব, করবেন না, করবেন না, দোহাই আপনার, আপনি এ কাজ করবেন না। সমবেত জনতা ভয়ে বিস্ময়ে হতবাক, সাগ্র হয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে। গুরুদেব আমার দিকে চেয়ে শুধু একটু হাসলেন মাত্র, কিন্তু দৃষ্টি তাঁর ইতিমধ্যে অনন্তের দিকে নিবদ্ধ। তিনি বললেন, দেখো, স্বার্থপর হয়েও না, আর আমার জন্যে দুঃখও করো না। তোমাদের সকলের জন্যেই তো এতদিন ধরে হাসি মুখে খাটলাম। এখন আনন্দ করো, আমাকে হাসি মুখে বিদায় দাও, যাতে আমি সেই পরমানন্দময় প্রিয়তমের শান্তিময় ক্রোড়ে গিয়ে আশ্রয় পাই। তারপর অর্ধস্ফুট স্বরে প্রণবানন্দজি বলতে লাগলেন, শিগগিরই আবার আমি জন্ম নিচ্ছি। অল্প কিছুকাল পরমানন্দ ভোগ করে আবার পৃথিবীতে ফিরে আসছি বাবাজির সঙ্গে মিলিত হতে। কবে আর কোথায় নতুন দেহে আমার আত্মা এসে জন্মগ্রহণ করবে, তা তোমরা শিগগিরই জানতে পারবে। আবার তিনি চিৎকার করে বললেন, সনন্দন, এই দেখো, দ্বিতীয় ক্রিয়া বলে আমি এ নশ্বর দেহ ত্যাগ করলাম। তিনি আমাদের সম্মুখে জনতার মুখের দিকে একবার তাকালেন, তারপর সকলকে আশীর্বাদ করলেন। এরপর কুটস্থে দৃষ্টি সংলগ্ন করে তিনি স্থির নিশ্চল হয়ে পড়লেন। বিস্মিত জনতা যখন ভাবছিল যে তিনি পরমানন্দময় সমাধিতে লীন হয়েছেন, তখন কিন্তু তাঁর আত্মা এই রক্তমাংসের দেহ পরিত্যাগ করে পরমাত্মার অখণ্ড উদার বিস্তৃতির মাঝে মিলিয়ে গিয়েছে। পদ্মাসনে উপবিষ্ট তাঁর জড় দেহ শিষ্যেরা স্পর্শ করে দেখল যে তাতে আর শরীরের উত্তাপ নেই। মরণের অকরুণ স্পর্শে কেবল একটি হিম শীতল কঠিন দেহ সেখানে পড়ে রয়েছে। আর প্রাণ পাখি অমৃতের কুলের দিকে পাখা মেলেছে। সনন্দন তার বর্ণনা শেষ করতে আমি ভাবলাম, দুই দেহধারী সাধুজির জীবনে মরণে দুদিকেই নাটকীয় ভাব।
আমি জিজ্ঞাসা করলাম, প্রণবানন্দজি আবার কোথায় জন্ম নেবেন? সনন্দন উত্তর করল, সে একটা অত্যন্ত গোপনীয় কথা, বলা বারণ। কাউকে আমি তা এখন বলতে পারবো না। আপনি বোধহয় অন্য কোনো উপায়ে তা জানতে পারবেন। বহু বৎসর পরে আমি স্বামী কেশবানন্দজি মহারাজের কাছ থেকে জানতে পেরেছিলাম যে প্রণবানন্দজি তাঁর নব কলেবরে জন্মগ্রহণ করবার কয়েক বছর বাদে হিমালয়ে বদ্রীনারায়ণে গিয়ে মহাযোগী বাবাজি মহারাজের সাধু সন্তদের দলে যোগদান করেছেন।